তোর কথা শুনে বুকের ভেতরটা আমার শীতল হয়ে গেল বে। এতক্ষণ আমি বুঝতে পারছি যে এখনকার মেয়েদের ছাড়পত্র কেন এত বারবার হচ্ছে। মেয়ের মায়ের জন্য ওরাই তো আসল ভেলেন বে। মেয়েদের সংসার ভাঙার পেছনে সম্পূর্ণ 100 মধ্যে 99% ওর মারা দায়ী থাকবে। বুঝছি না ওরা হবে তা ঘর আমাদের বিয়ে দিতেই বা কে বলে ওদিকে। বিয়ে তো মা বাপের দিবেই রেখে পা, মেয়ে শেয়ানা হয়ে গেলে মেয়েকে আর ঘরে ভরে রাখবে, বিয়ে তো দিবেই। তা দিয়ার পরেও আবার এরকম ঝামেলা করছে কেন তাইলে? শোন খেপা, আমি তোকে একটা কথা বলি, তোর হুঁশ বুদ্ধিটা একটু কম, বুঝলি তো, ওই জন্য তোর বুঝতে দেরি হয়েছে। তুই বুঝছিস অথচ লেটে বুঝছিস। তাই নাকি? লেটে বুঝছি আমি? আকুশ, মেয়েরা হচ্ছে সুখের পয়রা, বুঝলি তো। যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বাঁধার চেষ্টা করবে। বে তা আমি ওর স্বামী যাবে, স্বামীর ঘর ছেড়ে পালাবে? পুরুষ মানুষ বোকা হয়, মেয়ে মানুষ বোকা হয় না, বুঝলি তো। তুই তোর বউয়ের স্বামী হয়েছিস তা কি হয়েছে, কিন্তু তোর বউ যে তোকে মন থেকে সে ভাতার বলে স্বীকার করেনি। তাই নাকি? তাহলে কি স্বীকার করলি সে? তোর বউ তো আগে তো তোর সাথে সংসার করেনি, তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে এলো। আর সে যখনই 6 মাস থাকার পরে বুঝতে পারলো যে আমার লাইফটা এইভাবে কাটবে, এ হারামি বৈদ্যুৎ 1200 না দেবে আমাকে জামদানি শাড়ি কিনে দিতে, না দেবে আমাকে কানের জিনিস কিনে দিতে, না দেবে আমাকে পায়ের তোড়া কিনে দিতে, না আমাকে 3 বেলা ভালো মন্দ খাইতে পারবে। আবার রাতেও ঠিকঠাক ভাবে আমাকে লাগাইছে না, রাত করে বাড়ি আইছো কেলা চোদা, এর সাথে থাকলে হবে না। চিৎ করে ফেলি আর মুখে মুচি দিয়ে আমাকে মায়ের বাড়ি পালাইতে হবে। আমার ভাতার পাক্কা 12 চোদা, এর কাছে জীবনে কোনো সুখ শান্তি পাবো না, তাই আলাই আলাই পথ দেখি আমি। তাই মায়ের বাড়িতে এসে সবকিছু তার মাকে বলে দিয়েছে, মা তুই জামাই আমাকে জড়িয়ে ধরে রাতে করে না। পালাবে মাকে আবার ওই সমস্ত কথা মেয়ে হয়ে বলতে পারে? তাহলে আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি? না তুই সত্যি বলছিস, তবু একটু ডাউট হচ্ছে। এখন আমি কি করবো তুই বল? পুরুষের জাগ্রত লিয়া শ্বশুর বাড়ি ফিরে যা, আর তাদের সমস্ত অন্যায় মাথা পেতে মেনে দেয়, তারা কোথায় কদ্দূর যেতে চাই তুই একবার দেখ। পথের দেখায় আমি পথে নেমেছি, হাই রে সুখের কলি আজও ফুটেনি। পরাণ কইলা বলো ভুইলা যায় না, সাকি রইল চন্দ্র সূর্য ছাইরা জামুনা, ছাইরা জামুনা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। শালাকে না বা হাতে করে শালা ডান গালে চড় মারবো, চিনিস তোমাকে? গুদমারানি ভাই ফাদা কাবেলি ছোড়া, কে শ্বশুর আব্বা তোর? গা পাকা মাঝে নাকি? কদিন আগে খেতে গেছিলি না, 1000 টাকা দিলাম, হাত পেতে তোর বউ টাকাটা নিল, মানে আমার শাশুড়ি। দাবার এসব কি উল্টো পাল্টা কথা হয়েছে না? টাকাটা আমার পাইতে যাবে নাকি? কি ব্যাপার কি? ও বুকাচ্ছে এখানে কি করছে? এমএলএ সাহেবের মেয়ের সাথে কুকাজ করছিল না, মেরে খেতে দিল না। বন্ধু হয়ে এরকম কথা বলতে পারছিস তো এরকম কথা শোনার কাজ করছিস দিবে। ও এখন কি বলতে চাইছে কি? ও এখন বলতে চাইছে এমএলএ সাহেবের মেয়েকে ভালোবাসা বিয়ে করবে। তা তোকে বলছি কেন এসব কথা? ও এমএলএ সাহেবের বউ আমার কাছে আছে না, সেই জন্য আমার বউকে পটি পাটি ও বলতে চাইছে যে ওর মেয়েটাকে নিয়ে দিতে। বে পটি পাটি কি বলছিস? আমি তো মেয়েটার জন্য কত মার খেয়েছি, কত গাল খেয়েছি, আমার বাবার উপরে কত অত্যাচার করেছি। আমার পটানো মানে পটানো তো আগে থেকে আছে। পটানো তো আগে থেকে আছে, আমাকে বলা কি দরকার? এমএলএ সাহেবের কাছে চলে যাবে, বলগা বল তোমার মেয়েটাকে আমার হাতে তুলে দাও। তাহলে তোর কোনো হেল্প করবে না? ও আবার কি হেল্প করবে? ও তো নিজের জানলেই ও ব্যস্ত। তুই যদি অত মেয়েটাকে ভালোবাসিস তো অত বিচলা পুরুষে চলে যা, সেখানে দিল্লি চলে যা। তুই কি বলছিস বল? আমি তোর কথা শুনতে চাই, আমি ওর কথা শুনতে চাই না। আমার কথা শুনলে আমাকে টাইম দিতে হবে, অত তাড়াহুড়ো করে বললে হবে না। তোর এই 2 মাস থেকে টাইম হচ্ছে না, আর তুই তোর বউকে বলতে পারছিস নাকি তোমার মেয়েকে লিয়ে আনো এখানে? দেখেছিস ভাই তোমরা জোর জবরদস্তি করছে। কাদা টেনশন পেছু ছাড়ছে না ফাদা। আমি এখন কি করবো বল? তো তুই টেনশন না করে চলে যা শ্বশুর বাড়ি, আর তোকে যেটা বলে দিচ্ছি যা হবে তাই করে দেই। ঠিক আছে, কালকে আমি এখানে বসে থাকবো, এখানে সে যা বলার বলবি, ঠিক আছে? কি ঘটেছে কি না ঘটেছে। ঠিক আছে তাহলে আমি চললাম, বেশ যা। তাহলে আমার কি হবে? তুই ফেদা মুখ ছোড়া হ্যান্ডেল মারগা, তোকে আর এমএলএ মেয়েকে বিয়ে করতে হবে না। বাল কপালি চুদার জীবনটা হাড়ির কালি করে দিল ফেদা আমার। আমি তো জীবন হাড়ির কালি করে দিলাম না, তুই করে দিলি বে। এমএলএ মেয়ের পাকা নাকি এতই রস, সেই রসে মুড়ি ভিজে খেতে চাস তুই? শুধু মুড়ি ভিজে খেতে চাই না, গিলাসে এলি পিয়ে মেরে খেতে চাই আমি। সর্বনাশ। সব দোষ এই কেলাচুদার। কেলাচুদা তো কোনো জিনিস তাকিয়ে দেখে না, না দেখি শুনি যে মেয়েটার বিয়েটা দিয়ে দিলি। ও না আসলে দেখলি না কোন বাড়িতে দিছি কি না দিছি। তুই মাংমারানি কেলাচুদি মাগি আমার আর মাথাটা গরম করি না, বুঝলি তো? তোর কথা শুনে আমার বিচির বিষ মাথায় উঠে গেছে। এ মা তোরা ঝগড়া করবি বলতো? এ মা আমি তো ঠিক কথাই বলছি রে, ও না বুঝি না শুনি তোর বিয়েটা দিয়ে দিলু, এবার তোর কপালটা পুইলি তো বল। এ মাগি, মেয়ের কোনো দোষ নাইলো, মেয়েটাকে যত আশকাটা দিচ্ছিস তুই ঢেমুন, তুই হচ্ছিস পাক্কা ঢেমুন। মান মুখু মাঙে ছোড়া ফেদা করবেটা কি বলছিলা? ছোড়া আবার আমার দাস দিছিলা? ফিদা কুকুর বেটা আমি তোকে বলেছিলাম তুমি এটা বিয়ে দিয়ে দিগাই বাইতে। এলো মাগি, তা মেয়ে বড় হয়েছে তো বিয়ে দিতে হবে না? বিয়েটা যে দিলি রে লো কুকুর বেটা, তুমি এটা কোন থাকতে চাইছ না কেন? অতক্ষণ বয়স হালকালো খান কি তোকে বুঝাইতে হবে না? তোর মেয়ে তোকে জমাইটা বাড়ি এলো, তাকে গাল গালা যদি মা ধর দিয়ে তুই খেদি দিলি, খান কি দেখুন কেলামও মারাইছে। কেলিয়ে দেবো না খান কি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চিনি না তো আমাকে। ও ফেদা কুকুর বেটা, তো সেটা তো জমাই দই রে কাটা কুকুর বেটা, আমার কি দোষ? আমি কি জমাইকে বলেছি নাকি বাড়ি থেকে পালাইতে? সে মান মুখু মাঙে ছোড়াতে চরম বরম করে রাত দিকে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল, তাহলে আমি কি করব রে? ও তো জমাই বাবা চলে এসে তো। আরে কাটা কুকুর বেটা, তোর কি লজ্জা শরম নাই? তো আবার এসেছিস? কি রে জমাইকে ও কি গাল দিচ্ছিস তুই? না না, ও ফেদা কুকুর বেটা যে কুকুরের মতো রাত দিকে পালিয়ে গেল, তো আমার আসার কি দরকার ছিল ওর? এসেছি কি আমি সাদের শাশুড়ি মা, অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছি আমি তোর পাকানে চুমু খাবো বলে। খবরদার জামাইয়ের সাথে ঝগড়া শান্তি করো না। কি ও কেলাচোদার সাথে ঝগড়া শান্তি করবি? আমার বাল কিনতে করার লিগে ও এসেছে, মানুষের বাচ্চার মতো থাকলে থাকবি, না থাকলেও চলে যাবে। এটা কি হইলো? এটা আমি তোমাকে সিগন্যাল দিলাম মা, আমি ভেড়ার পাটা। দেখো আমার কথাটা শুনো। জি আমার শোনাবো, বলো। তুমি যদি ভদ্রভাবে আমার
আমার সাথে সংসার করতে চাও আর আমি যা কিছু করবো তা যদি মেনে নিয়ে আমার সাথে সংসার করতে চাই তাহলে এখানে থাকো, আর নাহলে তুমি এখান থেকে চলে যাও। মেনে নেবো বিবি জান আমার, তোমার সব কিছু মেনে নেবো, তুমি যা খুশি করো আমি সবই মেনে নেবো। আমি তো ভেড়ার পাটা হয়ে তোমাদের কাছে এলাম ধরা দিতে। এই বলছি দা ম্যা কইছি কেন বে? আব্বা গো তুমি রাগ করো না, আমি যদি একটু প্রমাণপত্র না দিই আমি এই বাড়ির জমাই, আমি একদম গারল ভেড়া, বউ আর শাশুড়ি যা বলবে তা আমি মাথা পেতে মানবো, সেই জন্য একটু প্রমাণ দিলাম। ইগিরা প্রমাণ দিতে হবে না আব্বা, তুমি রাগ করলে হবে কি করে শোনা আব্বা আমার, তুমি বয়স্ক লোক, তুমি আমার শ্বশুর, তুমি তো সবই বুঝো আব্বা জান, বুঝো না বলো? মনে আবার তোমার কোনো কুমতলব নাই তা? আমাকে বেশি সন্দেহ না করলে আমি খুশি হতাম শাশুড়ি মা। আমি তোমার মেয়ের জনির জং ছাড়াবার দায়িত্ব নিয়েছি, আমাকে সন্দেহ করাটা ভুল হয়েছে না মা? এ বোকাচোদা ঘরে যা তো, বলছি তো আমার খুব কথা বলে। এই তুই তো ঘরে নিয়ে যা। ঘরে এসো। হ্যাঁ শোনা বউ আমার চলো। কি ব্যাপার জমাই এত সহজে সবকিছু মেনে নিল? কি হলো, তুমি কি চিন্তা ভাবনা করছো? যাও রান্না বান্না যাও, যাও। যদি কোনো ঘটনা ঘটে তার জন্য দেখবে তোমার মাথায় ঝাঁটা মারবো বলে দিলাম তোমাকে আমি। এ যা তো ফেদা, ঘটনা মানাইতেছে, যা রান্না করগা। কি লাচুদা মিন সে অকর্মাচুদা পুরুষ, এই দিকের বেলায় নেই ওই দিকের বেলায় খুব ভালো আছে ফিতা কুকুর বিটার। কেলা চুদি মাগি, তোকে জীবনে সুখ পেলাম লালো। তুই এমন জাঙ্গিয়া ভাতারি বউ আমার। আশ কাটা বটির পাটা খুললে পাটায় করে মাঙে চাটাম করে মারলে বুঝতে পারছিলাম আমি তোর কেমন ভাতা। তুই যখন আমাকে স্বামী বলেই মানবি না, তখন ফুল সজ্জা রাতে দুধের সাথে বিষ পাইল করে আমাকে খই দিতেই পারতিল, তাইলে এত কষ্ট এত যন্ত্রণা আমাকে আর সহ্য করতে হতো না রে বাড়া। বিয়ে করে মানুষ সুখের জন্য, আর সেই বিয়ে করে আমার জীবনে যে এত সুখ এসেছে, আমাকে রাত দিন কাঁদা ছাড়া আমার কোনো রাস্তা নাই রে বাড়া। তুই কি চাচ্ছিস বল, তোর মনের কথা বল। আমার একটাই কথা, থাকতে হলে তোমাকে এখানে ঘর জমাই হয়ে থাকতে হবে, আমি তোমাদের বাড়ি যাব না। শোনা বউ আমার, একবার আমার দিকে তাকাও। না আমি তাকাবো না তোমার দিকে, তোমাকে দেখতে ভালো লাগে না। তাকাও জান আমার ময়না পাখি। বালের ময়না পাখি, তখন মায়ের কথা শুনে আমাকে মারছে, আমাকে গাল দিচ্ছে, দেখুন আমাদের বাড়ি এসেছে বলে আমাকে কোন ময়না পাখি মারাইতে এসে। তাকাও না একবার আমার দিকে। আমি তোমার স্বামী, যে কোনো জিনিসের বিনিময়ে আমি তোমার সুখ চাই, কিন্তু তুমি এটুকু তো আমাকে বলো, তুমি কি আমার সুখ চাও? সুখ চাই, কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে তোমাকে। এটাই কি তোমার শেষ কথা আমার জান? মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না, আর তুমি আমার বউ, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমি একজন ছেলে, তুমি একজন মেয়ে, অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী। আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয়, কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে তোমার মা ঢেমুন। ঢেমুন মাগি দু রকমের হয়, একটা কাঁচা ঢেমুন হয়, একটা পাকা ঢেমুন হয়। তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমুন। তারপরেও যেটা বলতে ইচ্ছা হচ্ছে, তোমার মা হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন। ভাষাটা ঠিক করে বলো ঠিক আছে, খবরদার আমার মাকে গালাগালি দিও না। কেন গাল দেবো না আমার সোনা বউ, তুমি বলতে পারো। তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো। তোমার মা তো চাইছি জমাই ফাদা কুকুর বেটা এই বাড়ি থেকে পালাক। ও ধোয়ানি কুকুর বেটা, আলোর কুকুর বেটা, পুসানি কুকুর বেটা। আমার মা তো এইভাবে কোনোদিনও গাল দিয়েছে তুমি বেশি বেশি করে বলছো? দেয় রে শোনাবো, তুই বুঝছিস না। আমার উপরে যদি তোর মায়ের রাগই না থাকতো, তোর মা যদি আমাকে গালি না দিত, কখন আমাকে ভালোবেসে আদর করে জামাই বলে স্বীকার করলি তো, আর বলতো বাপ জামাই আমার মেয়েকে নিয়ে যাও, আর যেন ঝগড়া অশান্তি করো না, কিন্তু তোর মা যে একবারই বলছে আমার বিটিয়া যাবে না, তুই বাড়ি থেকে পালা। তাহলে আমি এখন কি করে বুঝবো যে তোমার মা আমাকে ভালোবাসা গাল দেয় না? তুমি এখন 1 মাস থাকবে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি যাবো কি যাবো না। আর তার আগে যদি তুমি তাড়াহুড়ো করো কিন্তু আমি যাবো না বলে দিচ্ছি। তাহলে এখন আমি কি করবো, তোমাদের বাড়িতেই থেকে যাবো এখন 1 মাস? থাকো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমি কিন্তু মায়ের কথা অমান্য হতে পারবো না, মায়ের কথা অমান্য হলে কিন্তু মা আমাকে ভালোবাসবে না, আমাকে গালাগালি দিবে, আর কখনো বাড়ি ঢুকতে দিবে না। সে তোমার মা ঢুকতে দিল আর না ঢুকতে দিল তাতে তো কোনো এসে যায় না, তুমি তো আমার বউ, আমার কাছে থাকবে। এখন 1 মাস থাকতে বলেছি থাকো, তারপর আমি চিন্তা ভাবনা করবো কি না করবো, ঠিক আছে? আমি এখন বলির পাটা, আমার এখন তসলাই মাথা ঢুকে আছে, এখন তোমরা যেইভাবে কাটবা সেইভাবে আমাকে কোপ খেতে হবে। কিছু কি আর করার আছে শোনাবো? তুমি যে তোমার মায়ের সাথে মিশে গেছে জান। ফালতু বকো না, তুমি ঘরে যাও ঠিক আছে? আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজ সেরে এখনই আসছি। কি কাজ আছে তোমার বাইরে? এখনই আসছি বললাম না, অত কই ফটো লাও কেন? সব জিনিস ওই জন্যই তো তোমার সাথে সংসার করতে চাই না, থাকতে চাই না, বাল আমার। বেশ বেশ জান আমার, তুমি যাও, আমি ঘরে থাকছি। বউরে, শুধু তোকে ভালোবাসি বলে বুকা পাটা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম, কিন্তু আমিও ইয়া শেষ দিকে ছাড়তে চাই, তোরা কি কদ্দুর করতে পারিস, তবেই আমার নাম কালো কুকুর। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলে? কেন তুমি 2 মাস ধৈর্য ধরে থাকতে পারলে না? আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম। তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমার বাবা। বাবাই বলল ভালো ছেলে, জাত বংশ, মাঠে সামমাশাল আছে, জমি জায়গা আছে, ছেলেটা ভালো ব্যবসা করে, আবার ওর বাবা লটারিতে টাকা পেয়েছে, সেই বলে আমাকে ভুলিয়ে পাছিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে রাজি করাইলো, কিন্তু আমি রাজি হতে চাইনি। তারপরে বাবা বলল তুই যদি বিয়ে না করতে চাস তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি বাবার জীবনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই, স্বামীর ঘর করছি ঠিক আছে, কিন্তু বাতাকে এখনো মন দিইনি, মন কিন্তু তোমার কাছে পড়ে আছে আমার। তা এখন কি করবে, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? ওরা কোথায় গেল? 1 ঘন্টা হয়ে গেল, কোনো বাড়ি আসছে না কেন? ও কোনো আর বান্ধবীর সাথে দেখা করতে গেলে তো এতক্ষণ চলে আসতো। কি ব্যাপার, কি ওরা আসছে না, তখন হয়ে গেল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম, কাদার জীবনটা কয়লা কই দিল। তাই নাকি আমার জান?
একবার তাকাও আমার দিকে। আমার মনের ভিতরে কত আশা ছিল তোমাকে বিয়ে করে আমার ঘরের ভিতরে খাটের উপরে তোমার সমস্ত কিছু খুলে দিয়ে তোমাকে মনে প্রাণে আদর করব। কিন্তু সেই আশাটা পূরণ হবে প্রচন্ড ভয়ে ভয়ে, কেউ আসছিল কি এরকম মনে হবে, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে। এমনি তুমি কোনো চিন্তা করো না, মন থাকবে ভাতারের কাছে, জয়বন থাকবে তোমার কাছে, তোমার আবার চিন্তা কিসের? তোমার যেটা দরকার তুমি ঠিকই পেয়ে যাবে। আর তোমার জন্যই আমার স্বামীকে আমি বলে দিয়েছি যে আমি তোমাদের বাড়িতে থাকবো না, আমি এখানে থাকবো। আর থাকতে হলে তোমাকে এখানে থাকবে, আমি শুধু এখানে থাকি শুধু তোমার জন্য, শুধু তোমাকে ভালোবাসি বলে এখানে আমি থাকবো। আর এখানে থাকলে তোমার সাথে আমার সবসময় দেখা হবে, কথা হবে, সবই হবে। সত্যি জান, তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। এসো না জান, একবার কাছে এসো। তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ, তুমি আমারই বউ। আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী। তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান। মেন্স হয়েছে কাল রাতে, 2 দিন পরে লাগাবে। বেশ শোনা আমার, তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার। মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে খাটার পট বাড়ি খাই। এই জীবন রাখতে আর ইচ্ছা হচ্ছে না। শালা কি মুসিবতে পড়লাম রে বাপ, ভেতরটা আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল ফেটা। এই একটা মেয়ের লেগে, শুধু আমার এই বইয়ের লেগে। উফ, এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের হয়েও না ভগবান, একবার তোমার এই বান্দার মুখ পানে তাকাও। কি করবো মানে কিছুই বুঝতে পারছি না। একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময়। কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাটাই ভুল, সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল। বউকে আমার ভালোবেসে বিয়ে আমি করলাম, বউ যে আমার শুনে না কথা, মনে দেয় দুঃখ। সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি, শুধু বলে জামাই খারাপ, শুধু বলে জামাই খারাপ। নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না, আমি কিছু বললে পারে চোখ তোলে কপালে। রেগে গিয়ে শাশুড়ি বলে, শোন ফেদা খোকুর বেটা, আমার মেয়ে তোর ভাত খাবে না, ডিভোর্স দে আমার মেয়েকে, তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে। কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা, এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা। তাই নাকি কাদা কুকুর বেটা?